অনেক দিন আগের কথা। নিস্তারপুর ও ইনাথপুর নামে দুটি গ্রাম ছিল। দুই গ্রামের ঠিক মাঝ বরাবর ছিল একটি রেল লাইন। সেই নিস্তারপুরে বাস করত এক মেছুনি। সে রোজ যেত ইনাথপুরের হাটে মাছ বিক্রি করতে। তখন এই সব জায়গা ছিল বন জঙ্গলে ভরা। মেছুনির নাম কাজলা বুড়ি। খুব দুর্দান্ত সাহসী সেই বুড়ি। একা একা রাত ভিতে দূর দূরান্তে যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। হাট থেকে ফিরতে কাজলা বুড়ির একটু বেলা হয়ে যেত। তখনকার দিনে সন্ধে নামার সাথে সাথে আশেপাশে কারোর আর দেখা মিলত না। চারদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে যেত। আর বুড়ি যে পথ ধরে গ্রামে ফিরত সে পথে কারোর চলাচল ছিল না বললেই চলে। সেই নিস্তব্ধতার মধ্যে দিয়েই ঘরে ফিরতে হতো তাকে। ইনাথপুরে তখন হাট বসত বিকালের দিকে। ঘরে ফেরার সময় অন্ধকারে কাজলা বুড়ি প্রায় শুনতে পেত কারা যেন বলছে, ওরা যে কারা কাজলা বুড়ি তা ভালোভাবেই জানত। ছিপছিপে চেহারার কতগুলো মেছো ভূত রোজই পিছু নিত তার। কিন্তু তার ভয় ডর বলতে কিছু ছিল না। তাই সে বলতো, মাছ খাওয়ার শখ হয়েছে? মাছ খাবি? তা আমার নামও কাজলা বুড়ি। তোদের মতন কতজনকে জব্দ করলাম। দূর হ সব, না তো তোদের অবস্থাও এদের মতো করব। এই বলে কাজলা বুড়ি তার বটুয়া থেকে কাঁচের আয়নাটা বের করে ওদের দিকে তুলে ধরত আর বলতো, দেখ, তোদের মতন কত ভূতকে আমার এই বাক্সে বন্দি করে রেখেছি। ওই আয়নাতে ভূতেরা তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখে ভয়ে কুঁকড়ে যেত এবং বলতো, ও মা, ওই রকম রাগ করছিস কেন? দে না রে, সত্যি খুব খেতে ইচ্ছা করছে। খেতে ইচ্ছা করছে তো পুকুরে যা, অনেক মাছ পাবি। আমার ঝুড়িতে কি কোনো মাছ আছে যে তোদের দেব? পুকুরে তো জাল ফেলা হয়েছে, যদি জড়িয়ে যাই। তুই দে না রে। তবে আমাকে জ্বালাচ্ছিস কেন রে? ভাগ সব ভাগ। এই শুনে সব ভূতেরা এক নিমেষে হাওয়া হয়ে যেত। আর কাজলা বুড়ি গজগজ করতে করতে বাড়ি ফিরত আর মনে মনে বলতো, মোর হতচ্ছাড়ারাও জ্বালিয়ে খেলো সব কাটা। সারাটা রাস্তা শুধু মাছ দে জমের বাড়ি যা সব কটা। কাজলা বুড়ির কাছে গ্রামের লোকেরা সব কথা শুনে বলতো, আর কেন পিসি, তিনকুলে তো কেউ নেই তোমার, কি দরকার বাপু ওই রকম বিপদের ঝুঁকি নিয়ে আসতে যাওয়ার? একটু বেলাবেলি ফিরলেই তো পারো। গ্রাম ঘরে থাকি আমরা, ভূতের উপদ্রবে তো জ্বলে পুড়ে মরছি। জেনে শুনে ওদের সাথে পাল্লা দেওয়ার কি দরকার? একটু তাড়াতাড়ি এসো বাপু এবার থেকে। তাই কি আর হয় রে বাবা? তাড়াতাড়ি বললেই কি আর ফেরা যায়? সব মাছ বেচতে বুঝতেই তো সন্ধে কাবার, তাই আসতে একটু দেরি হয়ে যায় রে। কথাটা সত্যি, যার যা কাজ তাকে তা করতেই হয়। আর ফেরবার সময় এ পথে আসার কোনো সঙ্গীও তো থাকে না, তাই একাই ফিরতে হয় তাকে। এমনই এক সন্ধ্যায় কাজলা বুড়ি একা একাই ফিরছিল হাট থেকে। আজ তার একটা বড় কাতলা মাছ বেঁচে গেছে, কাজেই মনটাও বিশেষ ভালো ছিল না। আসার পথে বনের ভেতর শুরু হয়ে গেল মেছুদের উপদ্রব। ওরে, কি আছিস? দেখবি আয়, পিসি আজ আমাদের জন্য মাছ এনেছে। আয় আয় রে বেছর দল, মাছ খাবি আয়। মাছের রক্ত মুখে গেলে স্বপ্নে ডুবে যায়। হ্যাঁ, আয় আয় রে বেছর দল, মাছ খাবি আয়। মাছের রক্ত মুখে গেলে স্বপ্নে ডুবে যায়। কাজলা বুড়ি রেগে বলল, আয় নিবি আয়। আজ তোদের এই সব কটাকে যদি না আমার এই বাক্সে বন্দি না করেছি তো কি বলেছি। চারদিক থেকে সবাই এসে ছেঁকে ধরল কাজলা বুড়িকে। আজ আর তোকে ছাড়ছি না পিসি, রোজ ফাঁকি দিয়ে চলে যাস। আজ তোকে মাছ দিতেই হবে।
দিতে তো কোনো আপত্তি নেই, কিন্তু তোরা যে ভারী বদ, তোদের হাতে মাছ দিলেই তো আমার ঘাড় মটকাবি। না না, মটকাবো না, কোনো ভয় নেই তোর। ঠিক বলছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি, তুই মাছ দে। এবার কাজলা বুড়ি একটা ফন্দি আঁটলো। সামনের রেল লাইন পেরিয়ে সেতু পার করতে পারলেই নিজের গ্রামে পৌঁছাবে সে। অতএব একটু যদি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া যায় ওদের, তাহলেই চেঁচামেচি করে গ্রামের লোকজন ডেকে প্রাণ রক্ষা হবে এবারের মতো। তাই কাজলা বুড়ি বলল, ওই ওই রেল লাইনটা পার করে ওখানে গিয়ে দাঁড়া, তাহলেই তোদের আমি মাছ দেব। বলা মাত্রই সবকটা মেছুভূত চোখের পলকেই রেল লাইন পার করে গিয়ে দাঁড়ালো। কই রে, দে। তোরা আবার ওই সেতুটা পার করে দাঁড়া, তাহলেই তোরা মাছ পাবি। তুই অনেকক্ষণ থেকেই দেবো দেবো করছিস, কিন্তু দিচ্ছিস আর না। তখনই মেছুরা বুঝতে পারলো এই পিসি নিশ্চয়ই কোনো ফন্দি এঁটেছে এবং দিল সেতুটাকে ভেঙে। তখন কাজলা বুড়ি বলল, এ কি রে, এভাবে পথ আটকালি কেন? বনের ভেতরে সাপ খোপ কোথায় কি আছে, তোদের কি কাণ্ডজ্ঞান নেই? তার চেয়ে ভালো আমার বাড়ি চল, ভালো করে মাছ রেঁধে তোদের খাওয়াবো। আমরা রান্না করা মাছ খাই না পিসি, ওই মাছ তুই এখানেই দে। যদি না দিস তাহলে জেনে রাখিস, আজই তোর ঘাড় মটকাবো। কাজলা বুড়ি বুঝলো সত্যিই তার আজ রক্ষে নেই, আজ ভূতের হাতেই তাকে মরতে হবে। তাই সে হঠাৎ একটু চেঁচিয়ে বলতে লাগলো, চারিদিকে এত ভূত, কিন্তু আমাদের এই নিস্তারপুরে কি কোনো ভূত নেই গো? আমি একজন অসহায়, ইনাদপুরের ছ্যাচর ভূতগুলো এসে আমাকে একা পেয়ে নিস্তারপুরের মাটিতে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে গো। আর তোমরা বাবারা এটাকে মেনে নেবে? তোমরা কি কেউ আমাকে সাহায্য করবে না? এটা তো তোমাদেরও মান ইজ্জতের ব্যাপার গো। তোমরা থাকতে আমি বেঘরে মরবো? সঙ্গে সঙ্গেই কারা যেন হৈ হৈ করে বন থেকে বেরিয়ে এসে বলতে লাগলো, কে কে ডাকে আমাদেরকে? আমি নিস্তারপুরের কাজলা বুড়ি। এই দেখ না বাবারা, ইনাদপুরের ছেঁচড়া ভূতগুলো এসে আমাকে কি জ্বালাচ্ছে। ও, আমাদের কাজলা পিসি নাকি? তোমাকে ভয় দেখাচ্ছে ইনাদপুরের ভূতেরা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিরে, চালাকি পেয়েছিস নাকি তোরা? বেপাড়ার ভূত এপাড়ায় এসে রংবাজি দেখাস? এই বলেই নিস্তারপুরের ভূতেরা অন্ধকার থেকে বেরিয়ে এসে ইনাদপুরের মেছোদের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সে এক রীতিমতো খণ্ডযুদ্ধ। আমরা কোনোদিনও ভুলেও পিসিকে ভয় দেখাইনি, আর তোদের এত সাহস যে আমাদের পিসিকে তোরা ভয় দেখাস? ভূত ভূতের মতন থাকবি, মানুষের পেছনে লাগা কিরে? আর কোনোদিন যদি এতল্লাটে তোদেরকে দেখেছি তো জেনে রাখিস, মেরে হাড় ঘুরিয়ে দেব। বলার সঙ্গে সঙ্গেই ইনাদপুরের মেছোরা লেজ গুটিয়ে পালালো। তা কাজলা পিসি, এবার তুমি নিশ্চিন্ত মনে ঘর যেতে পারো। যা শিক্ষা দিয়েছি না ওদের, ওরা আর কখনো তোমাকে জ্বালাতন করবে না। এই বলে সবাই মিলে এক নিমেষে বাঁশের সেতুটিকে ঠিক করে দিল। কাজলা বুড়িও এবার নিশ্চিন্ত হয়ে মনের আনন্দে ঘরে ফিরে এলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।